ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। তাদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু। কিভাবে এই বিশাল ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? অনুমতি ছিল প্রায় ৩০,০০০ মানুষ, কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৬০,০০০ জনা উপস্থিত হন। বিজয় মঞ্চে আসেন ঘোষিত সময়ের ৭ ঘণ্টা পরে, আর দীর্ঘ অপেক্ষা ও বাড়তি ভিড় পরিস্থিতি আরও বিপজ্জনক করে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি আসার সঙ্গে সঙ্গে মানুষ ব্যারিকেডের দিকে ছুটে আসে। হুড়োহুড়ি এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অনেকে মাটিতে পড়ে যান। কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল যাতে এমন দুর্ঘটনা রোধ করা যেত? মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। এই ঘটনা শুধু কারুরের নয়, গত বছরও বিজয়ের সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছিল। কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে ভবিষ্যতে এমন হতাহতের ঘটনা না ঘটে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন। তবে প্রশ্ন থেকে যায়, কতটা প্রস্তুতি এবং জননিয়ন্ত্রণের ব্যবস্থা অপরিহার্য? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।